তিনটি পাপ করলে তাহাজ্জুদ নামাজ পড়ে দোয়া করলো আপনার দোয়া কবুল হবে না। মনে রাখবেন, এই তিনটি পাপে যদি আপনি লিপ্ত থাকেন, আপনি তাহাজ্জুদ নামাজ পড়েও যদি দীর্ঘদিন দোয়া করেন, দোয়া কবুল হবে না। এই তিনটি পাপ করার কারণে আপনার দোয়া আল্লাহ কবুল করবেন না। এই তিনটি পাপ এতটাই মারাত্মক। এই তিনটি পাপ অধিকাংশ মানুষ আমরা জেনে না জেনে, বুঝে না বুঝে এই পাপগুলো করি। অনেকে বলে, হুজুর আমি কাবা শরীফে গেলাম, নবীজির রওজা মোবারক জিয়ারত করলাম, ওই জায়গাও আমি দোয়া করলাম, আমি তো ফলাফল পাচ্ছি না। হুজুর আপনারা বলেন উমরা করলে দোয়া কবুল হয়, আপনারা বলেন মক্কা মদিনা গিয়ে দোয়া করলে কবুল হয়, আমি তো ওই জায়গায় গেলাম, আমার দোয়া তো কবুল হচ্ছে না। কেন হচ্ছে না? এই যে কেন হচ্ছে না, আমরা গবেষণা করে হাদিস থেকে অ্যানালাইসিস করে বের করেছি তিনটি পাপ। অসংখ্য পাপ আছে, ওই পাপগুলোর কথা নাই বললাম। এমন তিনটি জঘন্য পাপে আমরা লিপ্ত, যার ফলে দোয়া কবুল হয় না, যার ফলে অনেক আকুতি মিনতি করি, আল্লাহর কাছে চাই, আল্লাহ আমাদেরকে দেয় না। দিবে কিভাবে? দিবে কিভাবে? আমরা যে রাস্তা দিয়ে আল্লাহ আমাদেরকে দিবেন, যে রাস্তা দিয়ে আসবে, যে মাধ্যমে আসবে, ওইটা আমরা অফ করে ফেলছি, যার কারণে আসে না। এক নাম্বার যে কারণে আল্লাহ আমাদের দোয়া কবুল করেন না, এটা হচ্ছে অন্যের সম্পদ আত্মসাৎ করা। অন্যের সম্পদ আত্মসাৎ করা, অন্যের সম্পদ আমরা অন্যায়ভাবে জোর করে জুলুম করে আত্মসাৎ করা, এই অন্যের সম্পদ খাওয়া, হারাম খাওয়া, এই শরীর হারাম খেয়ে অন্যের সম্পদ আত্মসাৎ করে খেয়ে নিজের শরীর গঠন করবেন, ওই টাকা দিয়ে পোশাক কিনবেন, ওই টাকা দিয়ে শরীর বানিয়ে নামাজ পড়বেন, দোয়া করবেন, ভাবছেন দোয়া কবুল হয়ে যাবে? না। আপনার এই শরীরের গোস্ত দিয়ে, এই নাপাকি, এই হারাম খাদ্য খেয়ে জিহ্বাকে বানিয়ে ওই শক্তি দিয়ে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করবেন না। তাহলে কি করবেন? সাবধান, অন্যের সম্পদ আপনি আত্মসাৎ করবেন না, অন্যের সম্পদ খাবেন না, অন্যের সম্পদের দিকে তাকাবেন না। আর কিয়ামতের দিন আল্লাহ এই অন্যের সম্পদ আত্মসাৎকারীদেরকে কখনো মাফ করবেন না। আল্লাহ সব মাফ করবেন, কিন্তু অন্যের সম্পদ আত্মসাৎকারীকে আল্লাহ মাফ করবেন না। আপনি চিন্তা করেন, কিয়ামতের ময়দানে নামাজ পড়েন নাই, রোজা রাখেন নাই, হয়তো বা আল্লাহ কোনো কারণে, কোনো একটা আপনার ভালো গুণের কারণে আপনাকে মাফ করে দিতে পারেন, কিন্তু না, অন্যের সম্পদ আত্মসাৎকারীকে আল্লাহ মাফ করবেন না। অসংখ্য আয়াত, অসংখ্য হাদিস, অসংখ্য ঘটনা রয়েছে, যা বললে ঘন্টার পর ঘন্টার সময় চলে যাবে। 2 নাম্বার হচ্ছে আল্লাহ গোপনে গুনাহকারীকে দোয়া কবুল করেন না। অর্থাৎ গোপনে গোপনে গুনাহ করে, উপর দিয়ে দেখলে মনে হয় ফেরেশতা, কিছুই বোঝে না, কিছুই জানে না, কিন্তু সে মহামারী পাহাড় পরিমাণ পাপ করে। এই গোপনে গুনাহকারী ব্যক্তির দোয়া আল্লাহ কবুল করেন না। এই গোপনে পাপকারী দোয়া কবুল করেন না। মনে রাখবেন, আল্লাহ গোপনে আমলকারীকে ভালোবাসেন। আপনি গোপনে আমল করেন, আল্লাহ আপনাকে দামি বানিয়ে দিবে। গোপনে আমল করেন, আল্লাহ দেখবেন আপনার মর্তবা, আপনার মর্যাদা ছড়িয়ে দিবে। আপনি গোপনে গোপনে তাহাজ্জুদ পড়েন, কেউ দেখে না, আপনি দেখবেন হঠাৎ করে একদিন সবাই জানে যে আপনি তাহাজ্জুদকারী। আপনি আমল করেন গোপনে, কিন্তু গোপনে পাপ, আল্লাহ ওই দোয়া কবুল করেন না। 3 নাম্বার হচ্ছে পরকিয়া। 3 নাম্বার হচ্ছে পরকিয়ার মতো জঘন্যতম পাপে লিপ্ত আছে, অথবা আপনার এই জিনা জাতীয়, জিনা মতো পাপের মধ্যে লিপ্ত আছে। এই পাপের সাথে লিপ্ত থাকার ফলে আল্লাহ দোয়া কবুল করেন না। তাহলে এই 3টি ভয়ঙ্কর পাপ। 1, অন্যের সম্পদ আত্মসাৎ, হারাম, এইগুলি দিকে ভুলও তাকানো যাবে না। 2 নাম্বার হচ্ছে গোপন পাপ, গোপনে পাপ করা, গুনাহ করা, এগুলো ছেড়ে দিতে হবে। 3 নাম্বার হচ্ছে কি? পরকিয়া। এই পরকিয়া নামক পাপ থেকে নিজেকে বাঁচাতে হবে, অশ্লীলতা বেহাপনা থেকে বাঁচতে হবে। এই 3টি পাপ থেকে যদি আপনি বাঁচতে পারেন, দোয়া করেন কুরিদুল্লাহ আইদুর রহমান, আল্লাহ বলেন আমাকে ডাকো, আমি তোমার ডাকে সাড়া দেব। আল্লাহ বলেন ফাযকুরুনি আযকুরুকুম, বান্দারে আমার ডাক, আমি আল্লাহ তোর ডাকে সাড়া দেব। সুতরাং আপনি 3টি পাপ ছেড়ে দেন, আপনার দোয়া, আপনার মর্তবা, আপনার মর্যাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে বুলন্দ করে দিবেন, আপনার দোয়া কবুল করে নেবেন ইনশাআল্লাহ।